হুমাদাকে আমি হুদামায় ঢোকাবো। হুমাদা কারা? দরকার না, ঘরের মধ্যে, বাইরে, এলাকার মধ্যে, মহল্লার মধ্যে, দোকানের মধ্যে, বাজার মধ্যে গালাগালি করে এবং কি মশলাতে বসিয়া গালাগালি করে। এদের বলে হুমাদা। বলে হুমাদা লাগবে হুদামা। কোথা যাবে? হুদামা। ওরে নারুল্লাহি মুকাদা আল্লাযী তাতালু আলা ফিজা ইন্না আলাইহি মুসাদা। হুদামা অবরুদ্ধ হবে, তালা মারা থাকবে, লক থাকবে। এর মধ্যে তিনজন লোক ঢুকবে। কয়জন? এটা ফাইসালা হয়ে গেছে। এটা ফাইসালা। হুমাদার হুতামায় ঢুকবে, তালা মারা থাকবে। আসল লুমাদা বলে লুমাদা মানে যে মানুষের গীবত করে, এর কথা এর লাগায়। এটা বলে গীবতকারী। কি বলে? গীবতকারীর ইংরেজি নাম আছে একটা। গীবত যারা করে এটা একটা ইংরেজি নাম আছে, ইম্পোর্ট এক্সপোর্ট। কি নাম? যে গীবত করে তার নেকি সব তার করতে তার কাছে চলে যায়, আর যার গুনাহ আছে ওই গুনাহ তার কাছে ইম্পোর্ট এক্সপোর্ট। ওভাবে কোনটা কেন? জোরে কর। ইম্পোর্ট এক্সপোর্ট। যেমন বাংলাদেশের মধ্যে নিজামুদ্দিনের গীবত করতে, দিল্লির নিজামুদ্দিনের গীবত করতে, এমন করে করছে সমস্ত নেকি দিল্লি চলে গেছে, আর দিল্লির গুনাহ সব এখানে আসছে। আমি বলছি এটা পুরানা দিনের কথা। এর বলে লুমাদা, তারা মানুষের গীবত করে। কি জোরে কর। একটা হচ্ছে হুমাদা, আর কি লুমাদা। আসলে জামা মালাউ হাদাদা, যারা মাল জমা করে কোনে কোনে ফিক্সড ডিপোজিট, যারা মাল জমা করে এবং কোনে কোনে ফিক্সড ডিপোজিট করে, জামা মালাউ হাদাদা, মাল জমায় কোনে কোনে রেখে দেয়, কোনে কোনে কাজে লাগায় না, তাবলীগে যায় না, দিনের কাজে খরচ করে না, দিনের কোনো কাজে তার ব্যবহার হয় না। আল্লাহ এই লোকটাকে আমি হুদামায় ঢুকাবো। কোথায় ঢুকাবো? তিনজন। একটা তো হুমাদ বলেন, ধরে বলেন, আটা কি লুমাদা, আটা কি জামা মালাউ ওয়াদাদা, তারা মাল জমা করে কোনে কোনে রেখে দেয়, কোনে কোনে মানে ফিক্সড করে। এরা কিন্তু হুদামায় যাবে, কনফার্ম ফায়সালা হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। যারা মাল জমা করে বসে আছেন, ফায়সালা হয়ে গেছে, হুদামা কোথায়? এখনই সময় আছে, এখনই দিনের কাজে খরচ করেন, লাগান, লাগালে সেটা আমার, লাগালে সেটা আমার। আল্লাহ পাক সবগুলিকে আমার করার তৌফিক দান করুন। কোরআনে পাকের মধ্যে আছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহিম ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা মাল জমা করে রাখবে, যারা মাল ব্যবহার করবে, কুনজুস বলে কুনজুস। মানুষ চার প্রকার। কয় প্রকার? দয়াবান বলে দয়াবান, দাতা দাতা, কৃপণ কৃপণ, কুনজুস কুনজুস। দয়াবান কাকে বলে? যে নিজে না খাওয়াইয়া মানুষকে খাওয়ায়, নিজে বিয়ে না করে মানুষের বিয়ে ব্যবস্থা করে, একে বলে দয়াবান। একে বলে। আর দাতা কাকে বলে? যে নিজেও খায় মানুষকে খাওয়ায়, নিজেও বিয়ে করে মানুষের বিয়ে করায়, একে বলে দাতা। কি বলে? আর কোন কৃপণ, নিজে খায় মানুষকে খাওয়ায় না, নিজে বিয়ে করে মানুষের বিয়ে করায় না, একে বলে কৃপণ। বলে বলে কি বলে? আর কঞ্জুস বলে বলে কঞ্জুস কাকে বলে? যে নিজেও খায় না মানুষকে খাওয়ায় না, খালি ব্যাংকে ঢুকে রাখবে, এই যে কঞ্জুস। বলে বলে কঞ্জুস। সিলেটে কঞ্জুস আছে, কোথায় আছে? সপ্তাহ দয় আমার। এখন এই শুনে চারটা বলছি, এখন আমি কোনটা হিসাব করে বললাম, আমি কোনটা হিসাব করে? আমি কি দয়াবান, না দাতা, না কৃপণ, না কুনজুস? আমি কোনটা? আল্লাহ দিনের তাকাদা পুরো করতে হবে,
পৃথিবীর কোনে কোনে দেখতে হবে। রাজি আছেননি? আল্লাহকে যারা স্বর্ণ জমা করে আগেকার জমানায় টাকা ছিল স্বর্ণের, কোরআন আয়াত যখন নাযিল হয়েছে তখন টাকা ছিল স্বর্ণের, টাকা ছিল। আল্লাহ বলতে যারা টাকা জমা করবে, স্বর্ণ রূপা জমা করবে, ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারে জাহান্নাম, আল্লাহ তাদের সমস্ত টাকাকে যেটা জমাইছে ব্যাংকে, আমি এটাকে জাহান্নামে ডুবাই। এগুলো কোরআনের কথা, কার কথা? মুরব্বীদের কথা না, এটা নবীর কথা না, কার কথা? আল্লাহর কথা। যারা মাল জমা করে রাখবে, আল্লাহ তাদের মালকে আমি নেব জাহান্নামে, ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারে জাহান্নাম, তাদের মালকে আমি জাহান্নামে রাখবো, ডুবাইবো, লাল করবো। কি করবো? জ্বালাই জ্বালাইয়া তার মালকে লাল করবে। আমি তার মাল দিয়ে তার 3 জায়গায় ফেলে দেবো। কয় জায়গায়? ও ভাই কোন না? পাশে, পিঠে মাল জমা করি, এটা ফায়সালা হয়ে গেছে। এটা ফায়সালা, এটা আবার ফায়সালা হবে না, আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছে। যারা মাল জমা করবে, দিনের কাজ করবে না, দিন মাল পরিচালনা করবে না, তাদের ফায়সালা হয়ে গেছে। তাদের মালকে জাহান্নামে ডুবাইবে, লাল করবে, 3 জায়গায় রাখবে। কয় জায়গায়? হবে কোন না? কোথায়? কপালে, বলেন, পাশে, পিঠে, 3 জায়গায় থাকবে। শেখ খাওয়ার পরে 3 শেখ খাইবে, কপাল শেষ, পাশ শেষ, পিঠ শেষ, কিন্তু জান যাবে না, মরবে না। তখন আল্লাহ বলবেন ফাযুকু, আল্লাহ তার উপরে এত নারাজ, এত নারাজ, মাল দ্বারা জমা করে রেখেছি, এত নারাজ, মাল দিয়েছে খরচের জন্য, এই বোকা বসে আছে ব্যাংকে ঢুকাই, আমি ভালো কাম করছি। কি কাম করছি? তো আল্লাহ পাক তারে বলবেন 3 শেখ খাইছে, কপালে, পাশে, পিঠে। তোমার কথা কয় না, কথা খাইছে? 3 জায়গায় শেখ খাইবে। এগুলো ফায়সালা হয়ে গেছে, বলে বলে হয়ে গেছে, খালি ঢুকবো আর শেখ খাইবো। 3 জায়গায়। তো শেখ খাওয়ার পরে আল্লাহর গুসা তারপর ঠান্ডা হয়নি, 3 শেখ মারছে তারপরে ঠান্ডা হয়নি। আল্লাহকে ফাযুকু মা কুনতুম তাকযুবুন, মজা হলো ওই মালের যেটা তুমি ব্যাংকে রাখছিলা, এটার মজা। ওই মালের মজা যেটা তুমি জমা করে রাখছিলা, এটা ওই মাল। নিজের মালে নিজের ব্যাগ, নিজের মালে সিলেটে কেউ খাইব নি? সিলেটে কেউ খাইব? খাইব? আচ্ছা, খাইলে সাবধান হয়ে যান, নিঃশ্বাস থাকলে সাবধান হন, নিঃশ্বাস চলে গেলে কোনো কাম হবে না। যারা মাল জমা করে রাখবে তাদের ফায়সালা আছে, একবারে অ্যাডভান্স ফায়সালা। কিয়ামতের ময়দানে শুধু টাচ হবে আর ঢুকে যাবে হুতামায়। কোথায় যাবে? কোথায় যাবে? ডাইরেক্ট হুতামা, ডাইরেক্ট। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আমার সময় শেষ, আর 2টা কথা বলে শেষ করব। কয়টা কথা? 2টা কথা। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মহব্বতের বস্তু আমার মহব্বতে খরচ করো। কার মহব্বতে? তোমার মহব্বত আমার মহব্বতে খরচ করো। তুমি তোমার মহব্বত আমাকে দাও, আমার মহব্বত তুমি দাও। ইভেন টেক, ইভেন। দোকানদারে কি করে? টাকা দেন আর কাস্টমারকে মাল দেন। দোকানদারি কি করে? টাকা দেন আর কাস্টমার কি করে? আল্লাহ দান দাও, মাল দাও, আমার জান্নাত তুমি দাও। এক জান্নাত পাওয়া একদম সোজা। ও ভাই, জান্নাত পাওয়া একদম সোজা। এত সোজা আমি জানতাম না। আল্লাহ তোমার দান আমার দাও, আর আমার জান্নাত কে কে রাজি আছেন? কোন মাল? লেজ কাটা গরু কোরবানি হয় না, চোখ কানা গরু কোরবানি হয় না, পা ভাঙা গরু কোরবানি। মহব্বতের মাল, যেটা আমি বেশি মহব্বত করি, আল্লাহ সেটা দাও, আমার মহব্বত তুমি নাও। মহব্বতের মাল দিতে হবে। একদল লোকের 2টা জমি আছে,
ওই সন্ধি সরে আমার কথা বুঝেন নেই জমি আছে দুইটা একটা গুলশানে একটা সন্দীপের সরে সন্দীপের উনি বলেন নিয়ে কয় বাচ্চা বুঝছি মোহাম্মদের মান আল্লাহ দিব আল্লাহ খরচ আমি সন্দীপেরটা আল্লাহ দিয়ে দিলাম হইব সন্দীপ দিলে হবে এর বোকা কদলে বুঝে না তো সন্দীপ দিবে সন্দীপটা আল্লাহ কয় নেই আল্লাহ দিলে মোহাম্মদের বস্তু এখানে প্রত্যেকের একটা মোহাম্মদের বস্তু আছে ইব্রাহিম ইসলাম স্বপ্ন দেখছে ইব্রাহিম ইসলাম স্বপ্ন দেখছে এই ইব্রাহিম তোমার মোহাম্মদের বস্তু আমাকে দাও মোহাম্মদ মোহাম্মদের কোরবানি করো ইব্রাহিম ইসলাম ঘুম থেকে উঠছে নবীর স্বপ্ন সত্য উনি উঠিয়েই খুব জবাই করছে মনটা খুশি আল্লাহ স্বপ্ন দেখাতে কবুল করছি যা উঠ জবাই করছি তুব্বা জবাই করছি একের মন খুশি রাত্রে ঘুমাইছে আল্লাহ ইব্রাহিম মোহাম্মদের বস্তু কি বলেন এই ভাই ভালো করে শুনেন কি বস্তু ঘুম থেকে উঠছে মন খারাপ করলেন তো তুব্বা করলেন তো এখন মোহাম্মদ বস্তু কোনটা তালাশ করতেছে তালাশ করতে পাওয়া গেছে মোহাম্মদ বস্তু পাওয়া গেছে ইসমাইল বলেন বলেন 7 বছরের ছেলে নাম ইসমাইল পাওয়া গেছে ইব্রাহিম তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমি ইসমাইলকে কোরবানি করবো ইসমাইল চাইলেও করবো না চাইলেও করবো যেহেতু আল্লাহ মোহাম্মদ বস্তু চাইছে আমরা আল্লাহর জন্য মোহাম্মদ যেটা আছে এটাও করবো না লাগলেও করবো কে কে করবেন ইব্রাহিম ওনার ছেলে উনি ভদ্রলোক উনি ওনার ছেলের কাছে গেছে ছেলের কাছে গিয়ে বিয়ে হবে বলে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাউকা ফানজুর মাযা তারা হে আমার ছেলে আপনি কি আমি স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখতেন আমি দেখছি আমি তোমাকে কোরবানি করছি ছেলে কই তাই নাকি আমার দেখছেন আপনি তাহলে তো নবী হবে ইসমাইলের নবী হবে না উনি তো আমার দেখছেন হ্যাঁ বাবা তোমার দেখছি ছেলে বলে আমার আব্বা আপনি যেটা স্বপ্ন দেখছেন সেটা বাস্তবায়ন করেন আমি হাত পা লাগবো না খালি জবাই করে দিন ইব্রাহিম আপনার ছবি ফুটিয়ে দিন ছেলে রাজি আমিও রাজি হাতে তলোয়ার বাবা ছেলে বলতে আব্বা চোখ বন্ধ করে নেন আমার দেখলে আপনার মায়া হতে পারে চোখ বান্ধে ফাঁসি বানান তো চোখ বাঁধতে ইব্রাহিম শুয়ে গেছে আব্বা আমি হাত লাগবো না পা লাগবো আপনি শুধু জবাই করে দিবেন আল্লাহ চাইছে এর থেকে বড় কি আছে তো শুয়ে গেছে ইব্রাহিম ফাটাফাট কি করছে জবাই করে দিছে জবাই করিয়া উনি শুকরিয়া দেন আল্লাহ আমি আমার ছেলেকে কোরবানি করলাম চোখ খেলে যে ছেলে নেই ওমা এখানে দুঃখ পড়া আছে ছেলে ওখানে আছে কিন্তু তুমি বলে ফেরেশতারা সারা বেড়েছে এখানে একটা খাঁটি কথা শুনেন আল্লাহ রাস্তায় কোরবানি করলে আল্লাহ কোরবানি নেয় না আল্লাহ কোরবানি কোরবানি আল্লাহ চায় পরীক্ষা করেছে মোহাম্মদের বস্তু দেয় কিনা পরীক্ষা করেছে নিবে না আল্লাহ তাআলা বলেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু আল্লাহর ঘোষণা যে আমার একটা খরচ করবে আমি তার মাল বাড়াই দেব কথা বলে সুবহানাল্লাহ হয়নি ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু আল্লাহ যে মাল খরচ করে আমি তার মাল বাড়াই দেব রাজি আছেন নি কে কে খরচ করবেন পৃথিবীর কোনায় কোনায় যাব যেখানে মশলা সেখানে যাবো মোহাম্মদের মাল খরচ বলেন ও ভাই কর না মোহাম্মদের মাল আচ্ছা এবার হাত তুলেন মোহাম্মদের মাল কে কে হাত তুলেন নাক কাটা কান কাটা না পচা মাল না সন্দীপ না ও ভাই সন্দীপ দিলেই বড় কি দিবেন ও ভাই কর না সবাই একটা গুলশান আছে এটা খরচ করবেন রাজি আছেন ইনশাআল্লাহ এই শেষ কথা শোনেন সময় শেষ আর 2 মিনিট আছে শেষ কথা শুনেন 2 ঘন্টা বলতে পারলে বলে কথা বলতে পারতাম এখন সময় দিচ্ছে আধা ঘন্টা কোন দিকে যাবো তালই পাই না বেতাল বয়ানিকা কি বলেন বেতাল বয়ান কোন তাল নেই এখন একটু তালের কথা শুনেন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রিয় সাহাবী বুঝাইছেন আবু যর গফারি বলেন তো উনি বলতেন হে আমার ভাইরা মালের মধ্যে 3টা অংশ
কটা অংশ? একটা যে তকদিরের মান, একটা কি মাল তিনটা আপনার না তো, এখানে তকদিরের মান আছে। আপনার ঘর পড়ে গেছে, এটা কার? তকদিরের, এটা কার? একটা যে তকদিরের মান, আরেকটা হচ্ছে আত্মীয় স্বজনের মান, কার মান? আপনি মরলে পরে কে হইব? আর 3 নম্বর হচ্ছে আমার মান, আয় হায় মাই খাইছে। একটা তকদিরের মান, একটা আমার মান, একটা আত্মীয় স্বজনের মান, আরেকটা হচ্ছে আমার মান। একজনের 100টা গরু আছে, 10টা মরে গেছে, কি কয় ভাই তকদির আছে, তকদির আছে, কি আছে মেনে তকদির আছে, তকদির নিয়ে গেছে। আর 90টা বাকি আছে, উনি খরচ করলে ওনার, না করলে এটা লুটের মাল। কি মাল? কি মাল? আচ্ছা লুটের মাল কার কার কাছে আছে?